প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণী আমার প্রিয় শিক্ষার্থীদের আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তনে নগরায়নের প্রভাবটা নিয়ে তোমাদের সামনে আজকে ক্লাস আমি উপস্থাপন করছি। অর্থাৎ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন সোশ্যাল চেঞ্জ। আমি ডক্টর মোহাম্মদ দিলুর রহমান তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখছো যে আমরা একটা ছবি উপস্থাপন করেছি তোমাদের সামনে। সেখানে দেখানো হচ্ছে যে আরবানাইজেশন এবং এই আরবানাইজেশনের যে রূপ, যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেটা এই ছবির মাধ্যমে তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে নগর কেমন, নগর জীবন কেমন এবং নগরের চেহারাটা কেমন। পরের ছবিতে দেখো, এখানে আমরা কি দেখছি যে প্রচুর লোক সমাগম, কর্মজীবন, মানুষ ব্যস্ত, এবং পাশে দেখছি আমরা নসিমন করিমনে মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ছিন্নমূল শ্রমিক, ডে লেবার, তারা কি করছে, এই ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। এরপরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যস্ত নগর জীবন, ট্রাফিক জ্যামে ভরপুর, তাই না? মানুষ ছুটে চলছে এক স্থান থেকে অন্য স্থানে, যেন মিছিল সহকারে মানুষ যাচ্ছে। অর্থাৎ এই যে জনস্রোত, নগরের দিকে মানুষের যে আসার প্রবণতা ব্যাপক বা প্রচণ্ড, সেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা নগর সম্পর্কে আমাদের ধারণা আছে যে নগর বলতে সাধারণত আমরা কি বুঝি? আমরা বুঝি একটু উন্নততর জীবনের নিশ্চয়তায় মানুষ কী করে, গ্রাম থেকে শহরের দিকে ছুটে আসে। ফলে নগরের উপর জনসংখ্যার চাপ অনেক বেড়ে যায়, এবং এখানে আমরা যে সুবিধাগুলো পাই সেটা হলো এখানে যান্ত্রিক যানবাহন এবং বিদ্যুৎ, পানি, গ্যাস, তাই না, কার্পেটিং রোড ইত্যাদি, চিকিৎসা, স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষা ইত্যাদি একটু উন্নত মানের সেবা আমরা এই নগর জীবন থেকে পেয়ে থাকি। ফলে এখানে মানুষ আসার প্রবণতাটা বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া মানুষ যে কর্মজীবন, তাই না, কাজের যে সুযোগ, সেটাও কিন্তু নগর জীবনে অনেক বেশি। ফলে মানুষ তার দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারা নগরে ছুটে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা ডেফিনেশন দেখিয়েছি যে আরবানাইজেশন ইজ দ্য স্টাডি অফ দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিলেশনশিপস ইন সিটিজ। অর্থাৎ নগর জীবনের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পারস্পরিক সম্পর্কের আলোচনাই হচ্ছে নগর আরবানাইজেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আরেকটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে আরবানাইজেশন রিফার্স টু দ্য পপুলেশন শিফট ফ্রম রুরাল টু আরবান এরিয়াস। নগর মানে হচ্ছে গ্রাম থেকে নগরে লোক ছুটে আসা, দ্য ডিক্রিজ ইন দ্য প্রপোর্শন অফ পিপুল লিভিং ইন রুরাল এরিয়াস। তাহলে রুরাল এরিয়াসে মানুষ কী করে, জনসংখ্যা হ্রাস পায়, অ্যান্ড দ্য ওয়েজ ইন হুইচ সোসাইটিজ অ্যাডাপ্ট টু দিস চেঞ্জ, এবং সোসাইটি কী করে, এই ধরনের পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যায়। ইট ইজ প্রিডমিনেন্টলি দ্য প্রসেস বাই হুইচ টাউনস অ্যান্ড সিটিজ আর ফর্মড অ্যান্ড বিকাম লার্জার অ্যাজ মোর পিপুল বিগিন লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন সেন্ট্রাল এরিয়াস। তাহলে অনেক লোক কী করে, এখানে বসবাস করে এবং কাজ করে। এই রকম একটা ব্যবস্থাকে আমরা কি বলছি, নগর জীবন বলছি। কজেস অফ আরবানাইজেশন, নগরায়ন কেন সংগঠিত হয়? তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি
প্রথম ছবিতে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং এখানে তোমরা দেখছো ছবিতে একটা চিমনি আছে, সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, এবং পাশে ফ্যাক্টরি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখানে কিভাবে, তাই না, পণ্য উৎপাদন হয় ফ্যাক্টরিতে, কিভাবে পণ্য উৎপন্ন হয়, সেই ধরনের মিল ফ্যাক্টরি কোথায় থাকে, গ্রামে নাকি নগরে? নগরে। ফলে এই মিল ফ্যাক্টরি আবার তৈরির কিছু পূর্ব শর্ত থাকে, যেখানে কি থাকতে হয়, গ্যাস, বিদ্যুৎ, কার্পেটিং রোড, তাই না? এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পূর্ব শর্ত। আর নগরায়নের পূর্ব শর্ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেন সোশ্যাল ফ্যাক্টরস, অনেক সোশ্যাল ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের নগর জীবনে আমরা পেয়ে থাকি, তাই না? সেইগুলোর মধ্যে আছে, তাই না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, তাই না, কর্মস্থল, এই ধরনের নানা ধরনের প্রতিষ্ঠান নগর জীবনে কে ঘিরে তৈরি হয়। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, অর্থাৎ এখানে প্রচুর কাজের সুযোগ তৈরি হয়, যেখানে মানুষ তার শ্রম বিনিয়োগ করে, তাই না, আর অর্থ উপার্জনের সুযোগ তৈরি করতে পারে। এটাই হচ্ছে আমাদের নগর। এবং এডুকেশন, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, তাই না, আমাদের নগরে গড়ে ওঠে। ফলে নগর জীবনের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি শহরে ছুটে যাব, আমি কাজ করব। তোমরা দেখছো ছবিতে, আমরা এখানে দেখাচ্ছি যে আরবানাইজেশনের ট্রেন্ডসটা কি। তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে কি হচ্ছে, আরবান এক্সপান্ড হচ্ছে। এই চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আরবান এক্সপান্ডিংয়ের নেচারটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ নগর এরিয়াটা কিন্তু আমাদের বাড়ছে। সারা পৃথিবীতেই কিন্তু তাই, যে মানুষ কি চায়, মানুষ ডে টু ডে নগরের বাসিন্দা হতে চায়। ফলে সেই ধারাবাহিকতায় নগর কি হচ্ছে, গ্রামকে গ্রাফ করছে, গ্রাম নগরে রূপান্তরিত হচ্ছে। প্রসপেক্টস অফ আরবানাইজেশন, এখানে কি সুবিধা আছে? তুমি দেখো নগরের অনেক ধরনের সুবিধা আছে, যেটা আমরা একটু আগেও বলেছি। এখানে দেখানো হয়েছে প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়াস, কমিউনিকেশনস, ইলেকট্রিফিকেশন, সোশ্যাল সেফটি। তাহলে আমাদের নগর জীবনে আমরা দেখি যে নির্দিষ্ট কিছু এলাকা আছে, যে সমস্ত এলাকায় কেবল কী করে মানুষ সেখানে বসবাস করে, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে কোনো মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তাই না, অথবা অন্য কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে গড়ে উঠতে পারে না। এই ধরনের এক্সক্লুসিভলি অনলি ফর রেসিডেন্স, তাই না, সেখানে বসবাসের জন্যই সেই পরিবেশটা গড়ে ওঠে। কমিউনিকেশন, নগর জীবনে আমরা দ্রুততার তম যান ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যন্ত্রচালিত যানবাহন এখানে চালিত হয়, এবং মানুষ দ্রুততার সাথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুযোগ পায়। ইলেকট্রিফিকেশন, তাই না, বিদ্যুতায়ন হচ্ছে নগরের অন্যতম শর্ত। নগর মানেই হচ্ছে আলোকিত শহর, আলোকিত জীবন ব্যবস্থা, আলোকিত নগর জীবন বা আমাদের বসবাসের স্থান। বর্তমান সরকার, তোমরা জানো যে বিদ্যুতের লোডশেডিং প্রায় নেই বললেই চলে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন অনেকটা বেড়ে গিয়েছে। প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, তাই না, আমাদের দেশে এখন তৈরি হয়েছে। ফলে লোডশেডিংয়ের মাত্রা অনেক কমে গিয়েছে, এবং নগর দ্রুততার সাথে এক্সপান্ড করছে। সোশ্যাল সেফটি, সেখানে তোমরা কি দেখবা যে নগরে নানা ধরনের মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকার অনেক বেশি তৎপর। সেখানে সিটি এলাকা, পৌর এলাকা, তাই না, বিভিন্নভাবে এই ধরনের ব্যবস্থা তৈরি করে নগর জীবনকে অনেক বেশি প্রোটেক্টেড বা সিকিউরিটি ব্যবস্থা বা নিশ্চয়তা সরকার প্রদান করছে। ফলে নগর জীবন অনেকটাই সুরক্ষিত এবং নিরাপদ। ইস্টাবলিশিং স্কুল, বিভিন্ন ধরনের স্কুল এখানে আছে, নগরে আছে। তোমরা দেখবা যে অনেক নামকরা স্কুল, যদি ঢাকা শহরের স্কুলের কথা তোমরা জানো যে তোমরা অলরেডি এই ধরনের স্কুল পার করে আসছো, তাই না, সেই ধরনের স্কুলগুলো ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে তারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং সেখান থেকে ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তী স্টেপে পদার্পণ করে। হেলথ কেয়ার, নগরকে কেন্দ্র করে বড় বড় হসপিটাল তৈরি হয়,
যেখানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, তাই না, সাধারণ মানুষ সাধারণ রোগের জন্য স্পেশালাইজ ডাক্তারগুলো অধিকাংশই তাই না বড় বড় শহরগুলোতেই পাওয়া যায়। ফলে নগর মানেই হচ্ছে নিরাপদ স্বাস্থ্য বা সুচিকিৎসা। পিওর ড্রিঙ্কিং ওয়াটার, তোমরা জানো যে নগরকে ঘিরে কি হয়, তাই না, নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে, অর্থাৎ নগরবাসীর তাই না সুপেয় পানি অর্থাৎ সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করে সরকার। তো সে কারণেই নিরাপদ পানির নিশ্চয়তা কেবল শহরেই প্রদান করতে পারে, গ্রামে এখনও সেই সিস্টেম ডেভেলপ করে নাই। স্যানিটেশন, তাই না, এবং স্যানিটেশন সিস্টেম নগরকে ঘিরে গড়ে উঠেছে, যেখানে অনেক টাকার বাজেট ঘোষণা করা হয় এবং মানুষের তাই না এই ধরনের সুযোগ সুবিধাগুলো সরকার প্রদান করে। ফলে নগর জীবন অনেকটাই কমফোর্টেবল এবং অনেকটাই উন্নত এবং সুন্দর। ফলে মানুষ কি করে, মানুষ নগরের দিকে ছুটে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন ছবি এবং ক্যাপশনের মাধ্যমে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাই প্রসপেক্টস অফ আরবানাইজেশন কী কী। তারা প্রথমে আসছে জব অপরচুনিটিস। নগর মানেই হচ্ছে এখানে কর্মের সুযোগ অনেক বেশি, ফলে নগর জীবনে মানুষ কাজের সন্ধানে ছুটে আসে। হেলথ অ্যান্ড এডুকেশন, এখানে স্বাস্থ্য এবং চিকিৎসার সুব্যবস্থা থাকায় তাই না মানুষ কী করে এই সুবিধাগুলো গ্রহণ করার জন্য নগরে বসবাস করতে চায়। বিজনেস, তারা ব্যবসায়িক সুযোগ সুবিধা কিন্তু নগরকে ঘিরেই গড়ে ওঠে, ফলে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য মানুষ নগরকেই বেছে নেয়। মার্কেট মার্কেট মার্কেটাইজেশন অফ গুডস, অর্থাৎ যে ফ্যাক্টরিতে যে পণ্য উৎপাদিত হয় সে পণ্য বাজারে বিক্রি করার জন্য নগরকেই মানুষ বেছে নেয়। তার কারণ নগরে যেমন মানুষের পারচেসিং পাওয়ার বেশি থাকে, তেমনি এটা মার্কেটাইজ করাও তাই না এটা সহজ হয়। ফলে নগরকে ঘিরে একটা উন্নততর বাজার ব্যবস্থা গড়ে ওঠে। এরপর আছে ফ্যামিলি। নগর জীবনে তাই না মানুষ এক্সক্লুসিভলি তাই না পরিবারের মধ্যে বেড়ে ওঠে এবং পরিবারকে ঘিরে তার জীবন প্রবাহিত হয়। স্মুথ কমিউনিকেশন নেটওয়ার্ক, নগরের যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর এবং তুলনামূলকভাবে নগরের থেকে গ্রামের থেকে নগরে অনেক দ্রুততার সাথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুযোগ এখানে কেবল নগরেই আছে। রিক্রিয়েশন, বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা, বিভিন্ন অনুষ্ঠান তাই না এগুলোর আয়োজন কিন্তু নগরকে কেন্দ্র করে বেশিও আমরা দেখি। গ্রামীণ জীবনে এই ধরনের কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা কিন্তু সরকারিভাবে করা হয় না। ফলে আমরা সরকারি এবং বেসরকারিভাবে যত ধরনের বিনোদনের ক্ষেত্র আছে সেগুলো নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে নগরবাসীর বিনোদনের সুযোগ কিন্তু গ্রামের তুলনায় অনেক বেশি। বেটার লাইফ, তোমরা জানো যে নগর মানেই হচ্ছে উন্নততর একটা ব্যবস্থা, উন্নততর জীবন ব্যবস্থা। ফলে মানুষ তার উন্নত জীবনের লক্ষ্যে, উন্নত জীবনের আশায় তারা কি করে, নগরে ছুটে আসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম, এখন আমরা দেখতে চাই যে প্রবলেমস অফ আরবানাইজেশন, নগরে কি কি সমস্যা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে 1, 2, 3, 4 আমরা এখানে 4টা সমস্যা চিহ্নিত করেছি। ইকোনমিক সমস্যা, এনভায়রনমেন্টাল সমস্যা, হেলথ অ্যান্ড সোশ্যাল প্রবলেমস, জব প্রবলেমস। অর্থাৎ নগর জীবনে অনেক সুযোগ সুবিধা থাকলেও আবার অনেক সমস্যা মানুষকে ফেস করতে হয়। আমরা 1 নম্বরে দেখাচ্ছি ইকোনমিক সমস্যা, এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সোশ্যাল, জব ইত্যাদি। তাহলে আমরা এটাকে যদি আমরা আরেকটু ডিটেলসে যদি যাই তাহলে আমরা কিছু প্রবলেমস আইডেন্টিফাই করতে পারি। সেটাই আমরা দেখি টোটাল কী ধরনের প্রবলেম নগরবাসীর জীবনে দেখা যায়। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা হয়েছে উইকনেস অফ সোশ্যাল বন্ডেজ। গ্রামীণ জীবনে যেমন পরিবারের মধ্যে যে স্ট্রং একটা বন্ডেজ থাকে, অর্থাৎ যে বন্ধন তাই না, যে পরস্পরের প্রতি যে সুদৃঢ়
কমিটমেন্ট, তাই না, সেটা কিন্তু শহর জীবনে, তাই না, সেটা আমরা দেখি অনেকটাই দুর্বল। আর এখানে কেউ কাউকে চিনতে চায় না, কেউ কাউকে সহযোগিতা করতে চায় না। সেখানে নানা ধরনের বিপত্তি তারা বোধ করে, ফলে পরস্পরের সাথে তারা এভাবে মিশতে চায় না। হাউজিং, নগর জীবনে আমরা দেখি অনেক সুন্দর সুন্দর বাড়ি, তাই না, আবার অনেক বস্তি ইত্যাদি এগুলো আছে। ফলে নগর জীবনে, তাই না, বৈষম্য অনেক বেশি এবং অধিকাংশ মানুষ, তাই না, তারা কী করে, নিম্ন মানের বাড়িতে বসবাস করে, অনেকে খোলা আকাশের নিচে বসবাস করে। আবার অনেক মানুষ আছে, তাই না, যারা যা আয় করে তার থেকে অধিকাংশ টাকাই তাকে এই বাড়ি ভাড়া বাবদ ব্যয় করতে হয়। ফলে হাউজিং প্রবলেম ইজ অ্যাকুইট ইন আরবান এরিয়াস। ট্রাফিক জ্যাম, এটা নগরবাসীর জন্য একটা অভিশাপ, তাই না। মানুষ যন্ত্রচালিত যান ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে দ্রুত যাবে, তাই না, সেটা কিন্তু সম্ভব হয় না এই ট্রাফিক জ্যামের কারণে। ফলে নগর জীবনকে এরা স্থবির করে দিয়েছে। লোডশেডিং, একসময় লোডশেডিং একটা বড় সমস্যা ছিল, কিন্তু বর্তমান সময়ে এই লোডশেডিং কিন্তু মারাত্মকভাবে কমে গিয়েছে। ফলে আমরা এই সমস্যা থেকে কিছুটা হলেও আমরা মুক্ত হয়েছি। ফলে লোডশেডিং সমস্যা একদম চলে গেছে আমি বলবো না, তবে আমরা অনেকটাই লোডশেডিং থেকে মুক্ত। সাউন্ড অ্যান্ড ডাস্ট, বিভিন্ন ধরনের যন্ত্রচালিত যান এখান দিয়ে চলাফেরা করে, ফলে শব্দ এবং ময়লা আবর্জনা ইত্যাদি, তাই না, নগরবাসীর জীবনে একটা কি বলবো বিড়ম্বনা তৈরি করে। তোমরা জানো যে ঢাকা শহর, তাই না, বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে বিবেচিত। ফলে এখানে বায়ুতে, তাই না, অনেক বিষাক্ত গ্যাস এবং ধূলিকণা মিশ্রিত থাকে। ফলে শহরবাসীর নানা ধরনের অ্যাজমেটিক সমস্যা, তাই না, হার্টের সমস্যা, স্কিনের সমস্যা ইত্যাদি দেখা যায়। এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড হেলথ হ্যাজার্ড, সার্বিকভাবে, তাই না, পরিবেশে, নগর জীবনের পরিবেশ অনেক বেশি দূষিত থাকে এবং সেখানে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। ইলিসিট অ্যাক্টিভিটিস, নগরকে কেন্দ্র করে নানা ধরনের অনৈতিক কার্যক্রম চলে, যেমন প্রস্টিটিউশনস, ট্রাফিকিং, তাই না, তারপরে ড্রাগ ইত্যাদি এই ধরনের কার্যক্রম, তারপরে কি বলবো, টেররিজম অর্থাৎ সন্ত্রাস, ছিনতাই ইত্যাদি, এগুলো নগর জীবনের অপরাধ। এই ধরনের অপরাধ কেবল নগরেই সংগঠিত হয়। ফলে কিছু অসৎ মানুষ, তারা নগরে এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য নগরের এসব সুযোগ সুবিধাকে তারা ব্যবহার করে। মোরাল ডিগ্রেডেশন, যেটা আমরা আগেও বলেছি যে নগর জীবনে মানুষের মধ্যে পরস্পরের বোঝাপড়াটা অনেক দুর্বল থাকে এবং একে অপরকে বিশ্বাস করতে চায় না। ফলে আমরা নগর জীবনে দেখি মানুষের মধ্যে এই নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে সমস্যাগুলো আমরা দেখলাম, তাই না, এই সমস্যা নিয়েই আমরা কিন্তু নগরকে আমরা বেছে নিয়েছি। আমরা সবাই নগরে বসবাস করতে চাই। তাহলে আসার কথা হলো যে আমরা এর সমাধানটা কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা কিছু সমস্যা এখানে চিহ্নিত করেছি, তাই না। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিভিন্ন ধরনের পলিউশন আছে নগর জীবনে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা বাদিকে দেখাচ্ছি প্লান্টেশন। যদি আমরা অধিক পরিমাণে গাছ লাগাতে পারি, তাহলে নগর জীবনের পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি এগুলো কিন্তু কমে যাবে। এবং ডান পাশে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাই না, অর্থাৎ আমরা যদি পরস্পরের প্রতি পরস্পর সহযোগী হই, তাই না, শিক্ষা, স্বাস্থ্য সেবা ইত্যাদি এগুলো যদি আমরা উন্নততর করতে পারি, তাহলে কী হবে, নগর জীবন স্বাচ্ছন্দ্যময় হবে। কর্মসংস্থানের সুযোগ যদি তৈরি করতে পারি, তাহলে সেটা স্বাচ্ছন্দ্যময় হবে। এবং বাদিকে আমরা দেখাচ্ছি যে আর্নিং, অর্থাৎ আমরা যদি মানুষের মধ্যে, তাই না, জব অপরচুনিটিস যদি বাড়াতে পারি, তাহলে তাদের আর্নিং কী হবে, বাড়বে, রেমিটেন্স বাড়বে। যদি আমরা মানুষকে যদি নিয়ে আসতে পারি, শহর থেকে যদি দেশের বাইরেও পাঠাতে পারি, তাহলে কী হবে, আমাদের আর্নিং বাড়বে। তো এইভাবে নগর জীবনের এই ধরনের সমস্যাগুলোকে আমরা
দূর করার চেষ্টা করতে পারি এবং আমাদের নগর জীবনকে আরও উন্নততর করতে পারি, আমাদের নগর জীবনকে আরও কমফোর্টেবল করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেকেই নগরকে ভালোবাসি, নগরে বসবাস করতে চাই, নগরের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে চাই। ফলে নগর জীবনের এই সমস্যাগুলোকে আমাদের সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে দূরীকরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই নগর জীবনের যে পরিবর্তন, যে উন্নততর জীবন, সেটা আমরা উপভোগ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। আমি কিছু চিত্রের সাহায্যে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমাদের যদি এরপরে কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা সেলফোনে কল করবে। আমি সর্বতোভাবে তোমাদের সাথে সংযুক্ত থেকে সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।